হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি আমি দই কাতলা। কিন্তু দুটো ইনগ্রিডিয়েন্টস আমার বাদ থাকবে, যেটা দই কাতলাতে আমার দেয়। তারপরেও আমি কিভাবে টেস্টফুল দই কাতলা বানাই শুধু একবার দেখো, আর রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করো। সবার আগে বলে দিই, আজকে আমার ক্যামেরাটা হালকা কাঁপছে, তবু আমি ভিডিওটা আপলোড করব। আজকে আমি মায়ের বাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছি, তো এখানে আমার স্ট্যান্ড ছিল না, তো ক্যামেরাটা একটু কাঁপবে। আমার ছোটো ভাইজি ক্যামেরাটা ধরে দিয়েছে, তার মধ্যে আমি ভিডিওটা বানিয়েছি। তো দিয়ে দিয়েছি একটু সাদা তেল, কড়াটা অবশ্যই গরম ছিল। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর তেজপাতাটা আমার ছিল না, তেজপাতাটা আমার বাদ আছে, তোমরা থাকলে অবশ্যই দেবে। গোটা গরম মশলা সবসময় থেতো করে আমি দিই তেলের মধ্যে, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। হালকা তেলটা গন্ধ বেরোবে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি আজকে ভিডিওটা কম সময়ের মধ্যে দেখাবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন বাটা পেঁয়াজের সাথেই আছে, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোটা ধনে, গোটা জিরে, এই সমস্ত বাটাগুলো এর মধ্যে আছে। আর এই যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে জলটা দিলাম, এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত মিক্সড আছে। এই জলটা গুলে মশলা দিলাম, এই যে নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভেজে 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 নেবো। ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়বে, যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ভাজতে হবে, নাহলে গন্ধ বেরোবে। আর টক দই দেওয়ার পর ফুটে গেছে, তারপর একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি দেবো কাতলা মাছগুলো ভালো করে ফুটবে, লো ফ্লেমে, একদমই জোরে দেবে না। ফোটার পর আমি ধনে পাতা দিয়ে দিলাম, কাই করেছি, কাই না করলে ভালো লাগবে না। দেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর লাস্টে আমি গোটা গরম মশলা আর চাল মগজ বাটা দিলাম। এটা আমার রেসিপি, আমি আমার মতো করে করি। একবার শুধু এভাবে বানিয়ে দেখবে। এই যে চাল মগজ বাটা দেওয়ার পরে একটুখানি ফুটে যাবে, কাই নামিয়ে নেবো। আর আজকে আমি শুধু দুটো ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়েছি, যেটা দই কাতলাতে দেয়, সেটা হচ্ছে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এটার বদলে আমি চাল মগজ বাটা দিয়েছি। অত্যন্ত সুন্দর টেস্ট হয়েছিল, শুধু এভাবে বানিয়েই দেখবে। আমি যে রেসিপিগুলো বিশেষ করে দিই, কিছু কম থাকলে ঘরের মধ্যে কিভাবে রেসিপি বানানো যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।